আমাদের শুধু মত প্রকাশের স্বাধীনতা চাই না, আমরা দ্বিমত প্রকাশের স্বাধীনতাও আমরা চাই। যুবকদের অংশগ্রহণে তারুণ্যদীপ্ত বাংলাদেশ গড়ার বার্তা দিলেন ঢাকা ১৭ আসনে জামায়াতের এমপি প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। তিনি বলেন, আজকের এই খেলায় দল মত নির্বিশেষে আমরা সকলে অংশগ্রহণ করেছি। ঠিক এমনভাবেই বাংলাদেশকেও সকলে মিলেই নির্মাণ করব। আমরা চাই বাংলাদেশ হবে আমাদের বাংলাদেশের, ইনশাআল্লাহ। এই পরিবর্তন শুরু হয়েছে, এই পরিবর্তন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে মেধা বুদ্ধিদীপ্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সকল মানুষের বাংলাদেশ। এই বাংলাদেশ আমাদের আপনাদের সকলে, এই মাতৃভূমিকে সকলে সম্মিলিতভাবে আজকের খেলায় যেমন দল মত নির্বিশেষে আমরা সকলে অংশগ্রহণ করেছি, এই বাংলাদেশকে বিনির্মাণের জন্য দল মত নির্বিশেষে সকলেই মনে বিনির্মাণ করতে পারবো এবং একটি সুন্দর বাংলাদেশ আমরা উপহার দিতে পারবো। আমাদের পরিবর্তনের সূচনা অব্যাহত থাকুক। আজকের যুবকদের এই তারুণ্য অংশগ্রহণের তারুণ্যদীপ্ত যে বাংলাদেশ গড়ার সূচনা, এই বার্তা এইখানকার এই প্রোগ্রামের মাধ্যমে সারা দেশে যুবকদেরকে মাদক মুক্ত হয়ে, যুবকদেরকে অশ্লীলতা মুক্ত হয়ে একটি সুন্দর খেলাধুলা ট্রেনিং এর মাধ্যমে আমরা যুবকদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই বার্তা সারা বাংলাদেশ শুধু নয়, বিশ্বের বুকে আমরা দিতে চাই। তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই দেশকে আমাদের গড়তে হবে, আমরা এই দেশকে বিনির্মাণ করব। এই দেশের পচা রাজনীতি পরিবর্তন করার জন্য আমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে। এই দেশকে আমাদের গড়তে হবে। এই মাতৃভূমি আমাদের সোনার বাংলা। এই মাতৃভূমিতে অনেক সম্পদ আছে, বিশ্বের যে কোনো দেশের তুলনায় আমাদের এই দেশ সম্পদশালী। আমাদের এই দেশে সোনার ফসল ফলে। আমরা এই দেশকে বিনির্মাণ করব। এই দেশের যে পচা রাজনীতি, এই দেশের যে কলুষতা, এই দেশের যে দুর্নীতি, এই দেশের যে অহংকার এবং নোংরা পলিটিক্স, এটাকে পরিবর্তন করার জন্য আপনি আমি আমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে। এই স্লোগান নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। ইনশাআল্লাহ এই পরিবর্তন আমরা করে যাব। বাংলাদেশ পাঞ্জা অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে সবাইকে আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, এই অনুষ্ঠানে শুধুমাত্র জামায়াতে শিবির না, এলাকার সাধারণ ছাত্র জনতা, খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। এই বাংলাদেশ, খেলা এবং এলাকা আমাদের সবার। এই পরিবর্তনের দায়িত্ব শুধু একটি দলের নয়, সচেতন নাগরিক হিসেবে আমাদের সবার। তারেক আজিজ খান, প্রজন্ম 24।